আসসালামু আলাইকুম, সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি ফারিয়া। আজ আলোচনা করব পঞ্চম অধ্যায় নিয়ে। অধ্যায়ের নাম হলো মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স। এই অধ্যায়ে অনেকগুলো শর্টকাট জিনিস রয়েছে, যে শর্টকাট টেকনিকগুলো আমরা ব্যবহার করলে কোন কিতে প্রেস করলে খুব সহজেই আমরা বিভিন্ন সুবিধা পেতে পারি তা সম্পর্কে বিস্তারিত আজ আলোচনা করা হবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই যে কোশ্চেনটা আছে, সে কোশ্চেনে বলা হয়েছে প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শনে কোথায় কিবোর্ডের কোন কমান্ডে ক্লিক করতে হয়। আচ্ছা, আমরা জানি কিবোর্ডের F5 নামে একটা বাটন রয়েছে, যেটাতে ক্লিক করার সাথে সাথেই স্লাইড প্রদর্শিত হয়ে যায়। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, 130 নাম্বার কোশ্চেন, নতুন স্লাইড কমান্ডের কিবোর্ড কমান্ড কোনটি? নতুন স্লাইডটা কোন কমান্ডটা ক্লিক করলে, কিবোর্ডে কোন কমান্ড ক্লিক করলে আমরা খুব সহজে যোগ করতে পারি। সো পাওয়ার পয়েন্টের ভেতরে কোনো স্লাইড অ্যাড করার জন্য আমাদের Ctrl+M বোতামে চাপতে হয়। সো অ্যান্সার হচ্ছে গ। নেক্সট কোশ্চেন, MS পাওয়ার পয়েন্ট 2007 প্রোগ্রাম ব্যবহার করে প্রেজেন্টেশনের নতুন স্লাইড যুক্ত করার কমান্ড হলো। তাহলে নতুন একটা স্লাইড যুক্ত করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে Ctrl+M বোতামে চাপ দিতে হবে। 132 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের নতুন স্লাইড যুক্ত করার জন্য ব্যবহার করা যায় Ctrl+M, এটা প্লাস হোম থেকে নিউ স্লাইডও যে ক্লিক করা যায়। সো অ্যান্সার হচ্ছে 1 আর 3। 1 আর 3 কোথায় আছে? খতে। সো অ্যান্সার হচ্ছে খ। 133 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কোন বোতাম চাপলে প্রেজেন্টেশনের প্রথম স্লাইড প্রদর্শিত হবে। F5 চাপলেই আমি প্রথম স্লাইড উপস্থিত দেখতে পাবো। প্রেজেন্টেশনের স্লাইড প্রদর্শন করতে ব্যবহার করা হয় F5 বোতাম অ্যান্ড স্লাইড শো কমান্ড। সো অ্যান্সার 1 আর 2, অ্যান্সার হচ্ছে ক। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, একশো নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, দেখো যে বলা হয়েছে স্লাইড শো অপশনটি কোন মেনুর অন্তর্ভুক্ত। স্লাইড শো অপশনটি আমাদের ভিউ মেনুর অন্তর্ভুক্ত। নেক্সট কোশ্চেনে কি বলা হয়েছে, প্রেজেন্টেশনের একটি স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার জন্য কোন বোতামে চাপ দিতে হয়। একটা স্লাইড থেকে পরবর্তী স্লাইডে যাওয়ার জন্য ডানমুখী তীরে ক্লিক করতে হয়। ঠিক আছে, অ্যারো চিহ্ন আছে দেখবা, ডানের দিকে একটা অ্যারো চিহ্ন, বামের দিকে যাওয়ার জন্য অ্যারো চিহ্ন, ওই অ্যারো চিহ্নগুলোতে ক্লিক করতে হয়। নেক্সট কোশ্চেন, 137 নম্বর কোশ্চেনে বলা হয়েছে একটি স্লাইডে যাওয়ার পর পূর্ববর্তী স্লাইডে ফেরত আসতে কোন কিতে চাপ দিতে হয়। পূর্ববর্তী স্লাইডে আবার যদি তুমি ফেরত আসতে চাও, তাহলে তোমার যেহেতু ডানমুখী তীর দিয়ে তুমি সামনে গিয়েছো, সো বামমুখী তীর দিয়ে তুমি পেছনে আসবে। সো অ্যান্সার হচ্ছে খ। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে চলে যাবো আমরা। পরবর্তী কোশ্চেনে কি বলা হয়েছে, দেখো বলা হয়েছে প্রেজেন্টেশনের মাঝামাঝি কোনো একটা অবস্থান থাকা অবস্থায় ওই স্লাইড থেকে পূর্ববর্তী প্রদর্শন শুরু করার জন্য কিবোর্ডের কোন বোতামে চাপ দিতে হয়। তাহলে ওই স্লাইড থেকে পরবর্তী স্লাইড শুরু করার জন্য কোথায় ক্লিক করতে হয়? এটা হচ্ছে Shift+F5 ক্লিক করতে হয় আমাদের। তাহলে আমাদের পরবর্তী প্রদর্শিত স্লাইড শুরু করার জন্য আমরা এটা চাপ দিলেই নেক্সট স্লাইড চলে আসবে। 139 নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, স্লাইড শো উইন্ডো থেকে সম্পাদনার উইন্ডোতে ফিরতে কিবোর্ডের কোন কি চাপ দিতে হয়? স্কিপ বাটনে ক্লিক করতে হয়, ESC। নেক্সট কোশ্চেন বলার আগে আমরা একটা উদ্দীপক পড়ব। উদ্দীপকে কি বলা আছে? উদ্দীপকে বলা হয়েছে হামিদা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন একটি স্লাইড তৈরি করার পর দেখে নিতে চাইলো এটা স্লাইডটা যথাযথ হয়েছে কিনা। তাহলে স্লাইড শো, প্রশ্নটা হলো স্লাইড শো থেকে আমাদের এডিট উইন্ডোতে ফিরে যেতে হলে জনাব হামিদাকে নিচের কোন বোতামে ক্লিক করতে হবে। তাহলে সে ফেরত আসতে চায়, সেই ক্ষেত্রে তাকে স্কিপ বাটনে ক্লিক করতে হবে। অনেকেই ব্যাক স্পেস ভুলে দাগায় আসবা, সো ব্যাক স্পেস হবে না। আমাদের পাওয়ার পয়েন্টে স্লাইড শো থেকে তুমি বের হয়ে আসতে চাইলে ESC বাটনে ক্লিক করতে হয়। আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।